শাবান মাস শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা যদি এই শাবান মাসে ৩ টি আমল করতে পারি, বিশেষ করে মা বোনদেরকে বলব শাবান মাস এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের মধ্যে ৩ টি আমল করবেন, ইনশাআল্লাহ জীবনে সাকসেস হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে হজ করার নেকি দান করবেন, উমরা করার নেকি দান করবেন। আর জীবনের যৌবনের সকল গুনাহগুলো রব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে দিবেন। যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর সময় সকল প্রকার কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যখন আপনার আত্মীয়স্বজন কবরে রাইখা সবাই চলে আসবে, কবরের ভেতরে কিন্তু অনেক শান্তি আপনি পাবেন। রব্বুল আলামিন সে ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আমি সেরকম গুরুত্বপূর্ণ ৩ টি আমলের কথা আপনাকে বলব। বিশেষ করে মা বোনেরা এই ৩ টি আমল করার চেষ্টা করবেন। বাসাবাড়িতে যেহেতু থাকেন, ইনশাআল্লাহ ঘরের মধ্যে শান্তি পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা দিবেন। আপনার ঘরের মধ্যে যে সমস্ত ভাই-বোনেরা ইনকাম করেন, ইনকামের মধ্যে আল্লাহ তাআলা অবশ্যই বারাকা দিতে বাধ্য হবে। তো একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আমি খুবই সুন্দর করে আস্তে, আস্তে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি হাতে সময় থাকে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যদি ব্যস্ত থাকেন তাহলে ইগনোর করবেন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই-বোন লাইক করেন নাই অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। সম্মানিত দিনী ভাই-বোন, শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হাদিস আম্মা জান আয়েশা বলেন, "আমি তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক সময় দেখেছি রোজা রেখেছেন, সিয়াম সাধনা তিনি করেছেন। কিন্তু এই যে শাবান মাসের মতো এত বেশি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন, এত বেশি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত করেছেন অন্যান্য মাসের মধ্যে আমি আর দেখি নাই।" যার অর্থ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করেছেন নবীজি শাবান মাসে বেশি, বেশি ইবাদত বন্দেগী করেছেন। তো আপনারও উচিত, আমারও উচিত। এই শাবান মাসে যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করেছেন, আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করব। বেশি, বেশি ইবাদত বন্দেগী করে যেন আমরা শাবান মাসটা কাটাইতে পারি। তো যাই হোক আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। সামনে কিন্তু রমাদান মাস আসতেছে। সামনে রমাদান মাস কিন্তু আসতেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। এখন থেকে প্রস্তুতি নিতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি জীবনের সকল গুনাহ মাফ করে নেওয়ার পরেও এত বেশি ইবাদত বন্দেগী করতে পারেন, শাবান মাসে ইবাদত বন্দেগী যদি করতে পারেন, তাহলে আপনি কেন পারবেন না? আমি কেন পারবো না? একটু চেষ্টা করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক সাহায্য করবেন। একটু কষ্ট করে নিয়ত করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে বারাকা দিবেন ইনশাআল্লাহ। তো যাই হোক সম্মানিত দিনী ভাই-বোন, যে ৩ টি আমল বিশেষ করে মা-বোনদেরকে বলবো সেখান থেকে ১ নাম্বার, গত বছর রমজান মাসের যে রোজাগুলো আপনার উপর কাজা ছিল, আপনি রাখতে পারেন নাই বিভিন্ন কারণে, অসুস্থতার কারণে বা যেকোনো কারণে, মা-বোনদেরকে বলবো সেই রোজাগুলো আপনারা আদায় করে ফেলবেন। পাশাপাশি আপনাদের আ যে সমস্ত ভাই-বোনেরা, ভাইয়েরা আছেন, আপনারাও যদি রোজা ছেড়ে দিয়েছিলেন সেরকম হয়ে থাকে, যেকোনো কারণে সেগুলোকে কাজা কিংবা কাফারা এগুলো করে ফেলবেন। কেননা আপনার মাথার উপর যদি গত রমাদান মাসের রোজা খাজা থাকে, তাহলে কিন্তু সামনের মাস রোজার মাস। আপনার উপরে ফরজ, আরো ফরজ, ডবল ফরজ হয়ে যাচ্ছে। এজন্য ১ নাম্বার, মা-বোনদেরকে বলবো রমাদান মাস আসতেছে। যদি আপনার জীবনে কোনো কাজা রোজা থাকে, রমাদান মাসের রোজা রাখতে পারেন নাই, সেগুলো অবশ্যই, অবশ্যই আদায় করে ফেলবেন। কেননা ওই রমাদান মাসের রোজাগুলো আপনার উপর ফরজ ছিল। এখন এই মাস আপনি এসে গেছে, রমাদান মাস এসে গেছে। একটা বছর অতিবাহিত হয়ে গেছে।
অথচ আপনি রমাদান মাসের রোজাগুলো কাজা আদায় করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। এজন্য কাজা রোজা যাদের উপর আছে সেগুলো অবশ্যই, অবশ্যই ১ নাম্বারে আদায় করে ফেলবেন। ১ নাম্বারে। দেখুন, রমাদান মাসের রোজা এটা ফরজ আমরা জানি। রোজা কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত আপনি কি জানেন? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহ। সুবহানাল্লাহ। হাদিসে কুরসি নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে জানান দিয়েছেন যে রোজা আমার জন্য, রোজার প্রতিদান। আমরা নামাজ পড়ি, হজ করি, উমরা করি, ঠিক না? জিকির করি, যে সমস্ত ইবাদত বন্দেগীগুলো করি রোজা ছাড়া, সকল ইবাদত বন্দেগীর প্রতিদান বা উজারা, সওয়াব, নেকি এইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে দিয়ে থাকেন। ফেরেশতাদের মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে থাকেন। কিন্তু রমাদান মাসের রোজা যে ব্যক্তি সিয়াম সাধনা করে রোজা রাখে, ওই সমস্ত ব্যক্তির প্রতিদানগুলো রব্বুল আলামিন নিজেই দিয়ে থাকেন, কোনো মাধ্যমে দেন না। আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে সাক্ষী রেখে সেই রোজাগুলোর প্রতিদান আপনাকে আমাকে দিবেন। সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন, এমনভাবে দিবেন আপনি ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না। তো এজন্য আমি সবার কাছে অনুরোধ করব যে অবশ্যই, অবশ্যই চিন্তা করবেন যে, যে রোজা রাখলে আল্লাহ পাক আমাদেরকে নিজেই প্রতিদান দিবেন, সেই রোজাগুলো আপনি কেন ছেড়ে দিবেন? বা কেন রাখবেন না? আপনার উপর কাজা রোজা মানে এগুলো ফরজ রোজা। রমাদান মাসের রোজার অর্থ সেই রোজাগুলো আপনার উপর ফরজ ছিল। অথচ আপনি সেগুলোকে আদায় করেন নাই। সেগুলো আপনি কন্টিনিউ করেন নাই। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, রমাদান মাসে যাদের রোজা কাজা ছিল সেগুলো আদায় করে ফেলবেন। ৫ টা, ১০ টা বা ৭ টা, ৩ টা যতটা ছিল ভাই বোন, একটু কষ্ট করে আদায় করে ফেলার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ১ নাম্বার আমরা জানলাম আমাদের উপর যদি কাজা রোজা থাকে সেগুলো ইনশাআল্লাহ আমরা আদায় করে ফেলব। ১ নাম্বার। ২য় নাম্বারে আমরা হচ্ছে এই যে শাবান মাস চলতেছে, হ্যাঁ? আমরা চেষ্টা করব এই শাবান মাসের প্রতিদিন আমরা প্রতি শাবান মাসে আমরা ইনশাআল্লাহ আপনার ইশরাকের নামাজ পড়ব। ফজর নামাজ আদায় করার পরে যে আপনি ফজর নামাজ যেখানে আদায় করবেন সেখানে বসে জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন বা দুরূদ শরীফ পাঠ করবেন, ইস্তেগফার পাঠ করবেন। যেকোনো আমল ওজিফা তাসবিহ তাহলিল আদায় করার পরে, হুম? আ যেখানে আপনি বসে থাকবেন, যেখানে ফজর নামাজ পড়েছেন সেখানে বসে থাইকা আ আপনি ইশরাকের নামাজ পড়বেন। ইশরাকের নামাজ পড়লে হবে কি? এটার ফজিলত আমরা কম আর বেশ সবাই জানি। আমরা মুসলিম হিসাবে, আমরা ঈমানদার হিসাবে আমরা সবাই জানি। ইশরাকের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ৪ রাকাত ইশরাকের নামাজ আদায় করে। ভাইদেরকে বলব যারা বাসাবাড়িতেই থাকেন বা বিভিন্ন অফিস আদালতে থাকেন মসজিদে গিয়ে নামাজ পড়বেন। নামাজ আদায় করার পরে ফজর নামাজ আদায় করার পরে ভাইয়েরা যারা মসজিদে যান, মসজিদে যেখানে ফজর নামাজ পড়েছেন সেখানে বসে থাকবেন। বসে থাইকা আপনি হচ্ছে আ যখন এশরাকের নামাজের সময় হয়ে যাবে ২০-১৫ মিনিট বসে থাকলে এশরাকের নামাজের সময় হয়ে যাবে। ওখানে বসে, বসে আপনি জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ, ইস্তেগফার, আমল ওজিফা, তাসবিহ, তাহলিল এগুলো কইরা এশরাকের নামাজের যখন সময় হয়ে যাবে আপনি বসে, বসে এশরাকের ৪ রাকাত নামাজ পড়বেন। বোনদেরকে বলব যে সমস্ত মা বোনেরা আছেন বাসাবাড়িতে নামাজ পড়েন, ফজর নামাজ যেখানে পড়েছেন সেখানে বসে থাকেন। সেখানে বসে থাকার পরে আপনি
বেশি বেশি দুরূদ শরীফ, ইস্তেগফার এগুলো পাঠ করার পরে যখন ইশরাকের নামাজের সময় হয়ে যাবে, আপনি সেখানে বসে ৪ রাকাত ইশরাকের নামাজ আদায় করার পরে উঠেন। কেননা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, যে সমস্ত ঈমানদার নারী পুরুষ ফজর নামাজ যে জায়গার মধ্যে পড়বে, ওই জায়গার মধ্যে বসে থাইকা যখন ৪ রাকাত ইশরাকের নামাজ আদায় করবে, মদিনাওয়ালা নবীর কথা স্পষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজ করলে যে নেকি হয়, উমরা করলে যে নেকি হয়, সেই পরিমাণ নেকি রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। শুধু দিবেন এটার অর্থ এমনই নয়, কবুল হয় নাই সেরকম হজের নেকি দিবেন না, কবুল হয় নাই সেরকম উমরার নেকি দিবেন না, কবুল হয়েছে সেরকম উমরার নেকি দিবেন, কবুল হয়েছে সেইরকম হজের নেকি আল্লাহ আপনাকে দিবেন। মানে কবুল হজ, কবুল উমরা। এবার চিন্তা করুন, আমরা যখন হজ করতে যাই, উমরা করতে যাই, ১ নাম্বারে কত টাকা পয়সার প্রয়োজন, ওকে? ২য় নাম্বারে আ কত পরিশ্রম, অনেক কষ্ট। সফর করা, সাফারু কিতাআতুম মিনান নার। হ্যাঁ, সফর এমন একটা কষ্টের নাম, এমন একটা কষ্টের নাম সফর, যেটা জাহান্নামের টুকরার ভেতরে একটা টুকরা। সেখানে গোসল ঠিক থাকে না, খানা ঠিক থাকে না, নিজের মতো কিছু করতে পারে না। যেখানে সফরে যান, হ্যাঁ? আপনারা দেখেন না কোথাও গেলে মন টিকে না। আপনি যেখানে থাকেন সেটা ভাঙ্গা ঝুপড়ি ঘর, সেখানেও আপনার ভালো লাগে। সেখানে আপনার ভালো লাগে, রাইট? আপনার ঘর সুন্দর না। কিন্তু কোথাও গেলে আপনার ওই যে ভাঙা ঘরের কথাটাই মনে পড়ে। তো এজন্য কত পরিশ্রম দেখেন। হজ করা, উমরা করা কত টাকার প্রয়োজন। আদার্স হচ্ছে আবার আপনার শারীরিক অনেক পরিশ্রম আছে, হাঁটতে হয়, গরম আছে, অনেক কিছু, অনেক সফর করতে হয়। তো এত কিছু মেইনটেইন করে হজ করতে যাই, উমরা করতে যাই, সেগুলো কবুল হয় কিনা আল্লাহু আলম বিসসাওয়াব। রব্বুল আলামিন ভালোই জানেন। কিন্তু আপনি যদি বাসাবাড়িতে বসে ফজর নামাজ যেখানে পড়েছেন সেখানে বসে ইশরাকের নামাজ যদি আদায় করতে পারেন, রব্বুল আলামিন হজ করার নেকি, উমরা করার নেকি আল্লাহ দিয়ে দিবেন। এজন্য শাবান মাসে যদি এই আমলটা আপনি স্টার্ট করেন, শুরু করেন, ধরুন শাবান মাস চলতেছে। এই শাবান মাস আজ থেকে আমার ভিডিওটি যখন দেখেছেন, এখন থেকে আপনি যদি শুরু করেন, এখন থেকে যদি আমলের ভেতরে নিয়ে আসেন, রুটিনের ভেতরে যদি নিয়ে আসেন, রমাদান মাসেও কিন্তু আপনার আদায় করতে কষ্ট হবে না। রমাদান মাসেও আদায় করতে কষ্ট হবে না। এখন হুট করে যদি আপনি শাবান মাসে এশরাকের নামাজ পড়েন নাই, রমাদান মাসে চলে গেলেন, হ্যাঁ? তো সেখানে গিয়ে আপনার এশরাকের নামাজ পড়তে কষ্ট হতে পারে। কোন মানুষ যখন একটা নতুন কিছু শুরু করে হঠাৎ করে হুট করে তার কষ্ট হয়ে যায়। এজন্য এখন থেকে শুরু করেন। কি বলেন আপনারা? শুরু করবেন তো? সবাই ইনশাআল্লাহ বলুন। কমেন্ট বক্সে সবাই বলুন ইনশাআল্লাহ। শুরু করব হুজুর। নিয়ত করেন, আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ মদদ করবেন। নিয়ত করেন, আমরা তো নিয়তই করতে পারি না। আমাদের সমস্যা, আমরা নিয়তই করতে পারি না। ইনশাআল্লাহ ভাই বোন নিয়ত করে ফেলবেন। ৩য় নাম্বার একেবারে লাস্ট যে আমলটা আমি আমি আপনাদেরকে বলব, সেটা হচ্ছে প্রত্যেকদিন ফজর নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিখানো একটি দোয়া পাঠ করবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শুদ্ধ করে পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। একটা কিতাবের ভেতর পেয়েছি, এই দোয়াটি যারা পাঠ করে
তাদেরকে ১১ মাস হায়াত বৃদ্ধি করে দিবেন। ধরেন আজকে এই যে এই মাস শাবান মাস। শাবান মাসে যদি পাঠ করেন, আগামী বছর শাবান পর্যন্ত আপনার হায়াত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিতে পারেন। মানে ১১ মাস। সামনে রমাদান মাস পাঠ করবেন। তো আগামী রমাদানের পর আরেকটা রমাদান আসছে। ওই রমাদান পর্যন্ত আপনার হায়াত আল্লাহ চাইলে বৃদ্ধি করে দিতে পারেন। এজন্য আমি আপনাদেরকে ৩ টি আমলের কথা বললাম। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অলমোস্ট আরো কিছু আমলের কথা শেয়ার করব। মা-বোনদেরকে বিশেষ করে বলব এই ৩ টি আমল বেশি, বেশি করার চেষ্টা করবেন। ঠকবেন না। আল্লাহ তাআলা আপনাকে কোনদিন ঠকাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম না যে কোনো বান্দাকে ঠকাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা বান্দাদেরকে দিতে রাজি। বান্দা তুই আমার কাছে দোয়া কর। উদউনি আস্তাজিব লাকুম। এজন্য যে জায়গাতে থাকেন, যে সমাজে থাকেন, যে কান্ট্রিতে থাকেন ইবাদত করুন। ইবাদত ছাড়া জীবন আল্লাহ পাক কোনোভাবেই গ্রহণ করবেন না। আল্লাহ পছন্দই করেন না। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত ছাড়া জীবনকে জীবন হিসেবে গ্রহণ করেন না। এজন্য সবার কাছে বলবো, ইবাদত দিয়ে জান্নাতে যেতে হবে। ইবাদত দিয়ে আপনার গ্রহণযোগ্যতা আল্লাহকে দেখাইতে হবে। ইবাদত দিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাত নিতে হবে। ইবাদতবিহীন জীবন দিয়ে কোনোদিন জান্নাতের আশা করতে পারবেন না। রব্বে কাবার কসম ঠকবেন, অনেক বেশি ঠকবেন। আপনার যেই বংশের মধ্যে জন্ম হন না কেন আপনি, যে সোসাইটিতে আপনি বড় হয়েছেন, কিচ্ছু আসে যায় না। আপনার চেহারা অনেক সুন্দর, কিচ্ছু আসে যায় না। বাস আমল, আমল, আমল। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো আল্লাহ সবাইকে সহিহ সমঝ দান করুন, বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আপনি আমাদের প্রতিটি ঘরে, ঘরে আল্লাহ রহমত দান করুন, শান্তি দান করুন। ইয়া আল্লাহ অনেক ভাই-বোন সংসারের মধ্যে অশান্তিতে আছেন, আল্লাহ শান্তি দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।